করেছে, আমি কখনোই ভাবতে পারিনি। যাই হোক, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার মুর্শিদ কেবলা চাল এবং এই দরবারের যার পালানে আসছে। হ্যালো হ্যালো, সবাই ঠিক করে। হ্যালো লোকমান। হ্যালো, সাইফুল সাহেবের এক ভক্ত আমরা সকাল সকাল গান শুনে 100 টাকা দান করেছে। তাদের প্রত্যেকের প্রতি সালাম রাখি, যিনি উপহার দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। হ্যালো হ্যালো একটু কমান। হ্যালো হ্যাঁ হ্যালো, আমি শিল্পীদেরকে বলবো আপনারা বন্দনা পাঠটা সংক্ষিপ্ত করবেন, যেহেতু গান অনেক লেটে শুরু হয়েছে, তো সংক্ষিপ্ত করে আপনারা গান স্টার্ট করবেন। আমি এবার গান পরিবেশন করার জন্য অনুরোধ করছি সাত্তার সরকারকে। ধন্যবাদ। হ্যালো ভিতরে আসে দেখুন। আর সাইকেল আরেকটা সাইকেল থামবেন। সাইকেল দিতে তো ভাই ভাবছিলাম যে শীত লাগবে, এখন দেখি গরম লাগে। সাইকেলের চালটা আরেকটা দেন ভাই। যারা বাড়ি যাবেন তারা যান। বেশি হয়ে গেছে। হ্যালো গাড়ি কিন্তু এটা একটু কমা করে দাও। সকালে যাই, আমরা গান শেষ করে যাই। আচ্ছা লোপারটা কমা। আমরা ঢাকার গাড়ি আসে না। বাড়ানো কমানোর সময় নষ্ট করেন না, গানে আসেন। যে ব্যালেন্সে ছিল ওই ব্যালেন্সে আবার বাড়ানো কমানো করেন। হ্যালো 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 ভাই, সাউন্ডটা ধরে রাখছে। হ্যালো একটু রিভার্ব করে। হ্যালো ঠিক হয়ে গেছে। হ্যালো 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 সাউন্ড একটু কমান। হ্যালো 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 করে গেছে বেশি। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। আছি নাটোর। খবর আছে ভাই সাত্তার সরকার। ঠিক আছে। অবশ্যই আমাদের লাইভে যারা আছেন তাদের প্রত্যেকের প্রতি সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, অবশ্যই দেওয়া যাবে নাম্বারটা। হ্যাঁ সমস্যা নেই, নাম্বার পরে দিতেছি। ইনশাআল্লাহ ভালো থাকবেন। হ্যালো বাবা, এটা বার বল। হ্যালো হ্যালো, বাড়ান লাউড করেন। হ্যালো লাউড করেন। হ্যালো হ্যালো চেক। হ্যালো বাবু বাবা। হ্যালো হ্যালো চেক, এইভাবে রাখবেন, আর নাড়বেন না বাবা। হ্যালো পেট একটু বাড়ান, ছোট ছোট রাখো, কম করে।
ঠিক আছে বাবা ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জতের, তৎসঙ্গে তার আহলে বায়াত শানে পাকে পাঞ্জাতন মানব মুক্তির সময় সে পাকে পাঞ্জাতনের মহব্বত কালবে জুমারে তরিকের মুর্শিদ কেবলা গানের উস্তাদ বাংলার বাবু সম্রাট আব্দুর রশিদ আল চিশতি নিজামী ওরফে রশিদ সরকার। বাবা এটা কমে গেছে, আগের মতো নাই। আমি যেটা কই এটা নেন, আপনি তো গান গাবেন, আমি গাবো বাবা, আমার কথা তো বুঝতে হবে বাবা, আগের মতো রাখেন বাবা। সে বাবা জানের রোহানি ফায়েজ কামনা করে বাবা জানের চরণে ভক্তি চুম্বন। ফকির মোল্লা দরবার শরীফ সিংহের আজিমপুর দরবারের বর্তমান গদিনী শিল্পীর কেবলা সফল বাসার আল চিশতি নিজামী দয়ালের চরণে ভক্তি চুম্বন রেখে দরবারের শাহজাদা শিবলি আল রশিদ বাবা জানের রোহানি ফায়েজ কামনা করে বাবা জানের চরণে ভক্তি চুম্বন রেখে দাদা হুজুর বুড়াবর শরীফ গোলাম মাওলা রেজবি ওরফে তোলা চান দাদা জানের রোহানি ফায়েজ কামনা করে দাদা জানের চরণে ভক্তি চুম্বন রেখে জন্মদাতা পিতা মাতার চরণে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে আজ যে দরবারে হাজির হলাম পীরে কামেল সারা ছোট হযরতে আলতাফ শাহ আল কাদরি সে বাবা জানে রোহানি ফায়েজ কামনা করে বাবা জানের ভক্তবৃন্দের প্রতি শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করে বাবা জানের খেলাফত প্রাপ্ত গোলাম পীরে কামেল শাহচুকে হযরতে সাইফুল শাহ আল কাদরি বাবা জানের 11তম বাৎসরিক ওরস মুবারক
সে বাবাজানের চরণে ভক্তি শ্রদ্ধা যাপন করে বাবাজানের ভক্তবৃন্দের প্রতি শ্রদ্ধা ভক্তি যাপন করে দরবারের শাহজাদা জনাব সাদিক আহমেদ সে দরদির প্রতি সালাম শ্রদ্ধা রেখে দরবারের মা জননের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল সামাদ মন্ডল ভারপ্রাপ্ত চেয়ারম্যান 6 নং গোপালপুর ইউনিয়ন পরিষদ বড়াই গ্রাম নাটক সে দরদির প্রতি শ্রদ্ধা ভক্তি যাপন করি বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাইফুল খলিফা বিশিষ্ট সমাজ সেবক সে দরদির প্রতি শ্রদ্ধা ভক্তি যাপন করি জনাব মোহাম্মদ শাহিন খলিফা সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল বড়াই গ্রাম নাটোর সে দলের প্রতি শ্রদ্ধা ভক্তি যাপন করি জনাব মোহাম্মদ ফজলুর রহমান দেওয়ান ইউপি সদস্য 5 নং ওয়ার্ড 6 নং গোপালপুর ইউনিয়ন পরিষদ নাটোর সে দলের প্রতি সালাম শ্রদ্ধা রাখি জনাব মোহাম্মদ আজিজুল খলিফা সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল গোপালপুর ইউপি বড়াই গ্রাম নাটোর সে দলের প্রতি সালাম শ্রদ্ধা যাপন করি জনাব মোহাম্মদ কবির হোসেন বিশিষ্ট ব্যবসায়ী সে দরদির প্রতি সালাম শ্রদ্ধা যাপন করি আমাদের মাঝে আজকে সভাপতিত্ব করবেন পীরে কামেল শাহ সুফি হজরতে বাসু পীর সাহেব সে দরদির প্রতি ভক্তি শ্রদ্ধা যাপন করি অনুষ্ঠান পরিচালনার জনাব মোহাম্মদ ফজলুর রহমান ইউপি সদস্য 5 নং ওয়ার্ড সে দরদির প্রতি সালাম শ্রদ্ধা রাখি আমাদের মাঝে উপস্থিত জনাব মোহাম্মদ শফিক খলিফা সাহেব সে ভাইজানের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি দরবারের গোলাম আমার ভাইজান জনাব আনোয়ার হোসেন সাহেব ওনার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি গ্রামের জনাব ফজল মেম্বার সাহেব সে দরদির প্রতি সালাম শ্রদ্ধা রাখি জনাব আলিম সাহেব সে দরদির প্রতি সালাম শ্রদ্ধা রাখি জনাবা সুমি আক্তার বুলবুলি সে দরদির প্রতি সালাম শ্রদ্ধা যাপন করি আমন্ত্রণে মোহাম্মদ সাইফুল শাহ আল কাদরি অর্জনপুর রাজাপুর সে দরদির প্রতি ভক্তি শ্রদ্ধা যাপন করে আমাদেরকে ছেড়ে চলে গেছেন যিনারা এই দেশে নেতৃত্ব দিয়েছেন জনাব আজাহার খলিফা সাহেব তার পবিত্র মাজার শরীফে ভক্তি শ্রদ্ধা রাখি জনাব মহস দেওয়ান সে দরদির প্রতি সালাম শ্রদ্ধা রাখি আমি যার মাধ্যমে এখানে আসলাম আমাদের টাঙ্গাইল কুমল্লি গ্রাম আজিজ পাগলার দরবার সে দরবারে প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি এবং তারই সুযোগ্য সন্তান জনাব ফরিদ ভাই যার প্রতি ক্লান্ত পরিশ্রম আমার এখানে আসা সে ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রাখি গ্রামের চেয়ারম্যান মেম্বার থানা প্রশাসন যুবক ভাইরা অধরী মা বোনেরা প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রাখি দরবারের ভক্তবৃন্দের প্রতি সালাম শ্রদ্ধা রাখি প্রতিপক্ষ শিল্পী আমার তরিকের বোন তিনি দেশ এবং দেশের বাহিরে অনেক সুনাম যশ খ্যাতি অর্জন করেছেন জনাবা স্বপ্না সরকার ওনার প্রতি সালাম শ্রদ্ধা রাখি ওনার জীবন সাথী আমার ভাই জনাব পাহাড় মাস্টার সাহেব ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রাখি যাদেরকে ছাড়া আমাদের গান একেবারে অসল উভয় পক্ষে যেনারা তাল সঙ্গীতে সাহায্য করবেন তাদের প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রাখি বিশেষ করে আমার মামা যিনি হারমোনিয়ামে কাজ করবেন যিনি আমার দলের সাথে হারমোনিয়াম বাজাতেন রহমান মাস্টার মামার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি মাইক সাউন্ডের যে বাবাজি আছে বাবাজির প্রতি অন্তরে স্তর হতে সালাম শ্রদ্ধা রাখি সবার কাছে দোয়া চাই ভিক্ষে চাই জন্ম নিচ্ছি বাবা ছোট একেবারে ছোট জন্ম নিচ্ছি চলে যেতে হবে না থাকা যাবে বাবা 2 দিন আগে কিংবা পরে পরে মালিকের ডাক আসলে অবশ্যই সাড়া দিতে হবে নবী অলি গাউস কুতুব এরা প্রত্যেকে তার পরম বন্ধুর বাসরে চলে গিয়েছে আমার জন্য দোয়া রাখবেন উভয়ের জন্য দোয়া রাখবেন বিশেষ করে আমার জন্য যেদিন আমি এখন ধাম ত্যাগ করে সেই পরলোক গমন করব আমি যেন আমার মুর্শিদের সুরত দেখতে দেখতে আমার দয়ালের নাম জবানে নিতে নিতে যেন আমি শেষ
শেষ ত্যাগ করতে পারি। আর এই ঘরটা যেখান থেকে শুরু হয়েছে আমার সাটুরিয়া কালোসর রহমতুল্লিন আলাই বাবাজান, সেই বাবাজানের ঘর থেকেই আমার আফতাব বাবাজান, আর সেই সিলসিলেই আমার সাইফুল খান। বাবা হ্যাঁ ঠিক আছে না বলো? তা আমার ভাইজান একটা কথা বলছে যে রাত অনেক হয়ে গেছে, বন্ধনাটা একেবারেই ছোট করে। তো আমার বোন যদি হুকুম দেয়, কারণ উনি যে অলি আফজালের নাম বলছে আমি এইগুলি বলবো নাকি বাবা? আর একটা শিল্পীর যত অলিদের নাম মুখস্থ আছে সারা রাত বললেও শেষ হবে না। আমার বোন একটা আমি শেয়ার করে নিলাম। হ্যাঁ যদি উনি হুকুম দেয়, আমার দ্বারাই বলতে পারে বাবা একটু বাড়াস না, আমার কণ্ঠ শুয়ে আসলো কেন এরকম কুরস্কে পাবো বাবা? বাজান আমার আগের মতো করো বাবা, যে বাবা ছিল ভালো। তো আমার বোন যাত্রী আবার দাঁড়ায় বলে যে আমার সম্পত্তি আপনি বাদ বসেন, হ্যাঁ এই জন্য আমি হুকুমটা চাই নিলাম। শুধু আমি আমার পরিচয়টুক দিব। ধন্যবাদ। বাবা হ্যাঁ মানিকগঞ্জ জেলাতেই বাড়ি, সিঙ্গারেতে ভাঙা দামি তপিল ধরি পদ্মের ঠিকানা। সিঙ্গারেতে ভাঙা দামি পদ্মের ঠিকানা। মানিকগঞ্জ জেলাতেই বাড়ি, সিঙ্গারেতে ভাঙা দামি তপিল ধরি পদ্মের ঠিকানা। সন্ধ্যা মুকাম ধরে জন্ম নিল ওই গ্রামে। জন্ম নিল ওই গ্রামে। আপনার সরকার হইয়া আমার যাকে সর্বোচ্চ। বন্ধনা শেষ। আমার বন্ধু না বাবা শেষ। হ্যাঁ ছোটে কারণ এর চাইতে ছোট বন্ধনা করা আরে যায় কিনা আমার জানা নাই, যদি যায় সেটা আমি শিখবো। যাই হোক আমার বোন অতীব চমৎকার করে একটি গান রাখলেন। বাবা কেউ পারতো না। আমি তো গান মতো এত সুন্দর করে গাইতে পারবো না। হ্যাঁ উনি গত বছরও আসছিলেন তাই না? আর আমি একেবারে আপনাদের এলাকার নতুন। ওই গুরুদাসপুর সিঙ্গার নাকি সিঙ্গারা নাকি রে, হ্যাঁ ওই এলাকায় আমি আসছিলাম। সিঙ্গার সিঙ্গার তা যেহেতু আমার কালুসা বাবা সাটুরিয়া, ওই দরবারে ভক্তি চুল কালুসা বাবা দরবারের পাশে কালুসা বাবার একটা ভক্ত আছে জয়নাল চান, তাই না বাবা? জয়নাল চান রহমতুল্লাহ আল্লাহ দরবারে আমি ভক্তি শ্রদ্ধা রাখি। তো আমার কালুসা বাবা উনি 40 দিনকার জন্য একটা কবর বানায়, মাটির নিচে কবর বানায়, মাটির মধ্যে উনি একটা চিল্লা করছিল না, মিথ্যা কথা বললাম বাবা? সেই কালুসা বাবা উনি চিল্লা করলো 40 দিনকার জন্য সাধনা করছিল। বাবা নাই রোনা বলো শেষ মারে। আর ওনার ভক্ত জয়নাল শাহ বাবা, গুরু ধর্মটা কঠিন একটা আরে ত্যাগের ধর্ম। হ্যাঁ আর এই জগতে যারা ত্যাগ করলো বাবা, তারাই কিছু দয়ালের কাছ থেকে হাসিল করতে পারে। আর যারা কিছু ত্যাগ করলো না, তারা কিছুই দয়ালের কাছে পায় না। একটা হলো ভোগের ধর্ম, আর একটা হলো ত্যাগের ধর্ম। তো জয়নাল শাহ
উনি মনে মনে ভাবলো আমার দয়াল যেখানে গোর নিছে। আস্তে বাবা, কথা কই না, খারাপ লাগলে বলবেন, আমি বলবো না। উনি একটা লাঠি হাতে নিয়ে ওই কবরটার চার কোনা দিয়ে শুধু ঘুরে ওই পারে, যে যদি আমার দয়ালকে কেউ ক্ষতি করতে আসে। জয়নাল সাহেব ভাই বিরাদার বাচ্চা তারা বলল যে তুমি পাগলের প্রেমে পাগল হইলে, তুমি আমাকে চাও, আমাদেরকে চাও না ওই পাগলকে চাও? আমার ভাই যে মুর্শিদকে চায়, যে আমার সাইফুল চান্দে চায়, যে আমার আলতাফ চান্দে চায়, যে আমার বাপসু চান্দে চায়, সে তো সুখের বাগে হইতে পারে না, পারে না। তাই বাবাকে বললো তুমি আমার ধন সম্পদ থেকে বঞ্চিত করবে বাবা। বাবাই বললো হ্যাঁ, আমার ধন সম্পদ তুমি কিছুই পাবে না। বলে বাবা আমি ধন সম্পদের আশা করি। বলে কি আশা করো? বলে বাবা আমি কালো ফকিরের যে রূপে পাগল হয়েছি, আমার শুধু রূপের দরকার। ভাই ব্রাদার বললো তোমাকে আমরা ভাই বলে পরিচয় দেবো না, বলে তাতে আমার কোনো দুঃখ নাই। আমি মরলে তোরা আমাকে ভাই বলে পরিচয় দিস না, বাচ্চা থাকতে মরলেও আমার জানা জানা দেখি। তুমি আমার পাগল বেছে আমি যাইতে পারবো না। আমার ভাই আনোয়ার একটা না কয়েক মাস দরবার আসে নাই। না মিথ্যা বললাম? ওনার দাদাটি খবরটা নিয়ে বলছে তুই আমার কাছ থেকে চলে যাবি, ডাইরেক্ট তোর মুর্শিদের কাছে সাইফুল চান্দের কাছে। যদি তোর সাইফুল চান্দ মাফ করে তাহলে তুই দরবারই করে থাক। দয়াল মাফ করছে। জয়নাল চান্দে বাড়ি থেকে খবর আসছে তোমার ছোট পোলাটা চলে গেছে। বাবার যদি সন্তান চলে যায় সেই বাবাকে ঠিক থাকতে পারে? জয়নাল চাঁদ বলছে যে যাবে সে তো চলেই গেছে, সে যখন আর ঘুরে আসবে না, তাইলে আমার পাগলকে থুই আমি কোথাও যাবো না। তরিকের ভাইরা আমার সন্তান চলে গেছে, জয়নাল সাহেব বাড়িতে যায় না, বলে যে যাবে চলে গেছে, আমার কোনো দুঃখ নাই, ওকে তোমরা কাফন কাফন করে দাও। কালো সাপকের বললো তোরা যদি আমার কিছু খাওয়াবার চাস তাহলে আমার জয়নালকে খাওয়াস, তাতে আমার খাওয়ার আর বাকি থাকে। আমার সাইফুল চাঁদ যদি বলে যে তোরা যে জিনিসটা আমার খাওয়াবার চাস, আমি থাকার না থাকার পরে আমার সাথীতে যদি খাওয়াস তাহলে আমার পুরো ভোজন খাবার না এত করছে আমার বুঝলে খুবই সহজ। সেখানে দাঁড়িয়ে আমি আপনাদের চরণে নিবেদন করবো সর্বসাধু গুরু চরণে। বাড়ির যদি মরুকে চলে যায়, আমি শুনছি 450 ঘরে একটা সমাজ। বাংলাদেশের এমন কোন জায়গা নাই আমি না গেছি, কিন্তু এত বড় সমাজ আমি দেখি নাই। এখানকার মানুষ সব টাঙ্গাইলে করটি এবং কুমল্লি। সে মুরব্বী যদি চলে যায়, সন্তান যতই বুঝুক, তারপর একটা হিমশিমের ভিতরে পড়ে যায় কিভাবে চলবো।
কিভাবে মা বাবার সম্মান রাখবো, কিভাবে আমি পীরের ভজন করব, কিভাবে সবার মন যোগায় চলতে পারবো, সেখানে দাঁড়িয়ে আমার একটু কালু শাহ বাবা তুমি ছাড়া আমার শূন্য ভুব ভয় লাগে এই অন্তরে। আফতাব চান, সাইফুল চান, বাদশু চান, দাসী করে রাইখো আমার দয়ালের দরবারে গো, আমার সাইফুল চাঁদের চরণে দাসী করে রাইখো আমার। ভয় লাগে এই অন্তরে, দাসী করে সাইফুল চান, আফতাব চান, কালু শাহ বাবা, রশিদ বাবা, দাসী করে রাইখো আমারে। দরবারে গো, দয়াল চাঁদের চরণে দাসী করে রাইখো আমার। ভুবন তোমার প্রভু দেখলে তোমার মুখ গোলাম করে রাইখো আমারে। আমার সাইফুল চাঁদের চরণে গো, কালু শাহ বাবার দরবারে দাসী করে রাইখো আমার। আরে বাগান কি দিব জগৎ যোগী দর কি দিব তো
সুলতান আমি আল দইরাছি বাজার ভয় করো আল দইরাছি গোলাম করে রাইখো ভক্তের আমার দরবারে গো আত্মাকান্দের দরবারে আমার ভক্তকান্দের চরণে দাসী করে রাইখো আমার রশিদ তোমার কি আমার বাবা রশিদ তোমার বাবার দরবারে দাসী করে রাইখো আমার দরবারে ভক্ত আপনি না আরে হোসেন শাহ চন্দ্রপুরের সিংরা না নাটোর নাটোর হ্যাঁ নাটোর হ্যাঁ দরবারে প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি ওই দরবারে ভক্তবৃন্দের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখি ধন্যবাদ হ্যালো হ্যালো সরকারি গান শুনে এই দরবারের
একজন ভক্ত সেগুলো হিসাবে মরহুম আজহার আলী খলিফার ভাতিজা ছবি খলিফা 200 টাকা সম্মান করেছে। গানের হাত থাকা ভালো, এই অভ্যাস আরো ভালো। হ্যাঁ সবাই এভাবেই থাকবেন, সমস্যা নাই, ইনশাআল্লাহ রহমতের দর চলে যাবে। ভক্ত আনোয়ার আপনার গান শুনে 200 টাকা আপনাকে উপহার করেছে। হ্যালো, টাঙ্গাইল থেকে আগত শেরালি, উনি আপনাকে কিছু উপহার টাকা দিয়েছেন, ওনার জন্য দোয়া রাখবেন। হ্যালো, ধন্যবাদ। আমার আনোয়ার ভাই হোসেন শাহ চন্দ্রপুরী দরবারের পক্ষ থেকে এবং আমার চরিত্র বড় ভাইজান জনাব শফিক খলিফা ভাই সহ অনেকগুলি টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করলেন এবং সবার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। হ্যালো, একজন আপনাকে আপনার গান শুনে খুশি হয়ে উপহার দিয়েছে, তাদের জন্য দোয়া রাখবেন। আর এক ভাই আরো 200 টাকার মাধ্যমে দোয়া করছেন। ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি, আপনাদের সবার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি, যে দরবার আসছে দরবারের প্রতি ভক্তি চুম্বন রাখি। সবার প্রতি সালাম। এই সেট আপ করে দিন। হ্যালো, রাত অনেক হয়েছে, যদি আপনাদের বিশেষ করেন তাহলে হবে না, গানের পর গান থাকতে হবে। একজন গান শেষ হবে,
সম্মানিত সুধীজন, আজকের এই অনুষ্ঠানের এত বাধা পড়লো যে সিদ্ধান্তে উপনীত হয়েছে, সে চিংড়ির কথা মনে আছে? ছাত্র সরকার থাকবে রুটি 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 গুরু পদে এবং ছাত্র সরকার থাকবে শিষ্য পদে। একবার কইছে ধন্যবাদ। না 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 জানি ভয়ঙ্কর। হ্যাঁ হ্যালো আরেকটু বাড়ান আপনি। হ্যালো চেক হ্যালো হ্যালো সাউন্ড বাড়ান ভাইয়া হ্যালো হ্যালো চেক হ্যালো 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 যা হোক আমাদের উভয় শিল্পী বন্ধনা প্রার্থনা দরবারি ভাব অনুযায়ী পাওয়া দিয়েছে গুরু এবং শিষ্য। গুরু শিষ্যের পালা বাংলাদেশের স্বনামধন্য গায়ক আমার ভাই সপ্তম সরকার সাহেবকে আদেশ করেছেন গুরু পাটে থেকে কথা বলার জন্য। আমি অধম স্বপ্ন সরকার, আমাকে শিষ্যর বিষয় নিয়ে আলাপ আলোচনা রাখতে হবে। আমার ভাইয়া পালাটি শুরু করার আগে একটা কথা, আমি বন্ধনা করেছিলাম বোধ হয় বেশ খানিক সময় লাগছে নাকি একটু বেশি হয়েছিল। তো আমার ভাই সেটা শেয়ার করে দিছে, এটা আমি অসন্তুষ্ট না, আমারই তো ভাই নাকি, তো শেয়ার করছে ভালো লাগছে, এটা তো বন্ধনা গেছে না, শেয়ার হয়ে গেছে, এটা পালা দিছে, এই পালাই আমার শেয়ার টেয়ার কইলেন নাকি, কারণ পালা আছে গুরু শিষ্য, আমি তো শিষ্য পাঠ থেকে গান করবো, আপনি গুরু পাঠ থেকে গান করবেন, তাহলে দেখা গেল বন্ধনার মতো যদি এখানে আপনি শেয়ার করতে আসেন তাহলে কিন্তু আমারটাই আবার শেয়ার হয়ে যাবে নাকি। ভালো ভাইয়ার শেয়ারটা ভালো আছে, আমি যদি বন্ধনা বড় না করতাম তাহলে কি করতো আমার ভাই, তাইলে এদিক থেকেও আমি একটা বিষয় ভালো করছি না, তাহলে
ভালো সুন্দর। বন্ধনা তো ছোট্ট করে কইরা কয় কি এর থেকে ছোট বন্ধনা যদি হয় তাহলে আমি শিখব না। এর থেকে আর ছোট আমার মনে হয় না। তা ভালো, ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তো বড় ভাই, আপনারা এখানে যারা শ্রদ্ধেয়, প্রত্যেকের চরণে আমি আমার ভক্তি সালাম রাখি। আমাদের উভয় শিল্পীকে আপনারা দোয়া করেছেন, আশীর্বাদ দিয়েছেন, অবশ্যই আপনাদের প্রতি সালাম শুভেচ্ছা রাখি। যেহেতু এটা দরবার, আর দরবারের মধ্যে দরবারি কথায় আলাপ আলোচনা হবে, সেই অনুযায়ী পালা দিয়েছে গুরু এবং শিষ্যের পালা, নাকি বাবারা? আমার বাইরের কোনো কথা নেই, দরবারের মধ্যেই কিছু কথা আছে। তাই সেই দিকে লক্ষ্য করে আমার দরদি জবাব করবে। জবাবের কোনো অভাব এখানে আমরা পাবো মনে হয় না। যে কোনো অভাব থাকবে সেটা পূরণ করবেন। তাই সুন্দর করে আলাপ আলোচনা রাখবে। যেদিকে যাওয়ার ওদিকেও দিবেন, যেদিকে যাওয়ার নাই সেদিকেও আমার দয়াল আমাদের দিবেন। কেননা দয়াল তো অপরন্ত ভান্ডার নিয়ে বসে আছে, নাকি বাবারা? কাঙ্গাল তো আমি, আমার কিছুই নেই, আমার দেওয়ার কিছু নেই, নেবার কিছু আছে। অতএব আমি নেওয়ার বিষয় নিয়ে দাঁড়িয়ে আছি। শুধু আমি কেন, যত শিষ্য যত ভক্ত রয়েছে তারা অবশ্যই দয়ালের দয়া ভিক্ষা চায়, নাকি বাবা? তাই আপনারা এখানে যারা পীর মশাইয়ের কথা, তারা তো গুরুর শিরোমণি। তাই আমার মতো যারা হাম মানুষ রয়েছেন তাদের পক্ষ অনুযায়ী আমি দয়ালের কাছে কিছু আবদার এখানে রাখবো। তা আবদার দেওয়ার বিষয়টা কি? প্রথমে কিছু চাইতে গেলে পরে কারো কাছে অবশ্যই তার কাছে মাথা নোয়াইতে হবে, নাকি বাবারা? সেটা কি? আমি যে আমার দয়ালের সঙ্গে কোন একটা কথায় আমার দয়াল যে আঘাত পাবে, এটা কিন্তু আমি চাই না। যে আমার কোনো ব্যবহার, কোনো কথায় আমার দয়ালের সঙ্গে না জানি কোন সময় আমার বেয়াদবি হয়ে যায়। তাই যেহেতু প্রশ্ন করতে হবে, প্রশ্ন করলে পরে সেখানে কিছু কথা আসে, তাই আসে না? আমার কোনো সাধ্য নেই আমি আমার দয়ালের সঙ্গে, অর্থাৎ আমার মন রসনার মধ্যে আমার আসনে আমার বাবা জান আব্দুর রশিদ সরকারকে বসিয়ে আমি সেখানে দাঁড়িয়ে, অর্থাৎ আজকের যিনি দয়াল সাত্তার সরকার, ওই আসনেই তাকে বসিয়ে রেখেছি। কেন রেখেছি? আজকে যা কিছু চাইবো আমি মনে করবো আজকে আমার সেই দয়াল চান রশিদ বাবা জানি আমার মন রসনার মধ্যে বসে সেই সাত্তার সরকার রূপে কথা আমাকে দিয়ে বলাইতেছে। তাহলে আমার কোনো অপরাধ হয়ে যেতে পারে কি? তাই হতে পারে? হ্যাঁ, আমার কোনো ক্ষমতা নেই। যদি আপনারা সাধু মহৎ, আপনারা গুণীজন, আপনারা যদি অনুমতি দেন, আপনাদের পক্ষ নিয়ে আমি আজকে দুই একটা কথা আমার দয়ালের কাছে চাইবো। আপনারা কি অনুমতি দিচ্ছেন? অনুমতি দিচ্ছেন না? হ্যাঁ, দিয়ে দিচ্ছেন। তাহলে আমার দয়ালের চরণে আমি একটি প্রেমময় ভক্তি দিয়ে আমার পালা গান শুরু করবো। কি তাই করবো না? আমরা মুসলমান অনুযায়ী আমাদের যে কোনো কাজ, যে কোনো বিষয় শুরু করতে হলে পরে আমরা সর্বপ্রথম কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে এই কাজটা শুরু করি, তাই করি না? তাহলে দয়াল, যিনি দয়াল, সেই দয়ালের কাছে এই বিসমিল্লাহ সম্পর্কে আমার যিনি দয়াল, আজকে তার কাছে কিছু কথাই বিসমিল্লাহর বিষয় নিয়ে একটু রাখবো। যে বিসমিল্লাহর বিষয়টা কি? আসলে মূলত এই দেহকে বিসমিল্লাহর তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে। বিসমিল্লাহর মধ্যে রয়েছে 19 জন ফেরেশতা,
অবস্থা, ইহার বিষয়টা মূল ব্যাখ্যা অনুযায়ী আপনি আমাদেরকে একটু বোঝাবেন এই বিসমিল্লাহ বিষয়টা। তাই সেখানে দাঁড়িয়ে আমাদের মানিকগঞ্জের ছোট আবুল সরকার সাহেব ওনার রচিত একটি গান দিয়ে আমি শুরু করব। আমার ভাই, আপনার কাছে আজকের এই বিষয়টা চাওয়া পাওয়া থাকবে কি যে বাবাজান আব্দুর রশিদ সরকার যেভাবে আমাদের বুঝদান দিতেন ওইভাবে আপনার কাছ থেকে চাই, না কি বলেন আপনারা? আপনি দেখছেন এখানে একটা গুরু দরবার, এর আশেপাশে যারা আছে তারা কিন্তু অনেকেই বলে গুরু দরবারে যাওয়া যাবে না, গুরু ধরা যাবে না, গুরু দরবারে যাওয়া যাবে না। অথচ অনেকে এরকম গাল ফুলাইয়ে মুখ ফুলাইয়ে বলে। আপনার একটু সমাধান চাই কোরআন অনুযায়ী, যে পবিত্র কোরআনে কি এই গুরু ধরা সম্পর্কে, বলি ধরা সম্পর্কে কিছু আছে? যদি থাকে আপনি আমাদেরকে একটু বোঝাবেন, নাকি বাবা? জীবনের মানুষের সংবিধান পবিত্র কোরআন, যদি কোরআনটা আর সংবিধান দিয়ে যায় বা এরা সমাধান দিয়ে যায় তাহলে তো আর মুখ বলা লাগবে না, নাকি? আপনি বলবেন। আর এই যে আমি আপনাকে, আপনারা দেখছেন অবশ্যই, আমি দেখানোর জন্য না, 100 টাকা আমার দলের জন্য ভক্তিতে নজরানা দিয়েছি। এটা দরবারেও যারা ভক্তবৃন্দ আছে তারাও এরকম দেয়, কি তাই না? আপনি একটু বলে যাবেন আসলে কি আমরা মৌখিক ভাবে শোনাশুনি করে এইরকম দেই? যে আমি মানুষের মুখে শুনছি, অনেকে দেখছি তাই আমিও দিচ্ছি, নাকি মামা? আসলে না, এটা কোরআনে আছে। যদি কোরআনে থাকে তাহলে আপনি বলবেন কে কাকে কোন দিন সর্বপ্রথমে নজরানা দিয়েছিলেন, এই সম্পর্কে কোরআনে কিছু আছে কিনা। যদি থাকে তাহলে বলবেন। আর এই নজরানার কি কোনো মাপকাঠি আছে? একটু বলবেন। তাই কবি গানের ভাষায় বলেছে, আলহামদুলিল্লাহ, সর্বচরণে ভক্তি রাখি। ভাইয়া পিছনে পড়ে গেছে তো, আপনিও বাড়াইতেছেন আমরাও বলতেছি।
তাই বিসমিল্লাহ সব জায়গায় বলা যায়, কিন্তু আবার নিষেধও করছে। কোন কাজে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কমা মাই? বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময়? বিসমিল্লাহর যে বীজ আছে জানতে চাই দয়ালের কাছে, কোন বাবা আছে, কয়টা ফল হয় এই বিষয়টা, কোন বিছনের নাম কি এবং সেই বিছন বিষয়টা কি হয়েছে? বিসমিল্লাহর 10টা খণ্ড, ইহা ঘটায় আছে আজব কাণ্ড। বিসমিল্লাহর হয় কিবা ভাণ্ড, ওই ভাণ্ড খুব বরকতময়। আমি একবারের জায়গা যারা কিনা এরকম বরকত পাইছে, বরকত পাইছে ওরা একের থেকে অধিক হয়ে গেছে, কিন্তু আমি একবারের জায়গা 10 বার বললেও আছে না এরকম? বিসমিল্লাহর বরকত যে বিষয়টা রয়েছে, ওই ভাণ্ড আসলে ওই ভাণ্ডটার অবস্থান কি, সেই অবস্থানটা রেখে দেওয়া হয়েছে। আমি 1000 বার বললেও তা বরকত হইতাছে না, আসলে দোষ কিসের? কি আছে না এরকম? ঠিক আছে, দয়ালের কাছ থেকে ধরে আমরা কই পাবো এই কথাগুলো? আশা করি সুন্দর করে দয়াল আমাদের বলবে। বলে না দয়া দয়া আমার বাবা পয়দা কিসে বলো গুরু দয়া। হইয়া ধরা ধামে তার কাছে সাহায্য আল্লাহ পরে করে বাঁচাবে। সৃষ্টা হইয়া ধরা ধামে তার কাছে সাহায্য হইয়া ধরা বিসমিল্লাহির রহমানুর রহিম। এটা পড়ি আমরা কার নামে? আল্লাহর নামে, নাকি বাবা? আল্লাহ পরে কোন বা কামে? স্রষ্টা হইয়া ধরা ধামে তার কাছে সাহায্য চাই। দয়াল বিসমিল্লাহ পুরুষ কি নারী বলো কথা সত্য করি, না বুঝে বিসমিল্লাহ পড়ি তার হইতে চাই উপায়। সুন্দর করে একটু বুঝে না বুঝে
কারণে বলে বিসমিল্লাহ ভেদ পাইল মোল্লা, পাইল না কোন সম্প্রদায়। বিসমিল্লাহ ভেদ পাইল মোল্লা, পাইল না কোন সম্প্রদায়। বিসমিল্লাহ ভেদ পাইল মোল্লা, পাইল না কোন নয় বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ, কি কারণে বলে আল্লাহ বিসমিল্লাহর খোঁজ পাইলো মোল্লা, পাইলো না কোন সম্প্রদায়। এই সম্প্রদায় কারা? যারা এখনো পায় নাই, আর আদেও কি পাবে কিনা এটা আপনার কাছে রইল। কি বরকত বিসমিল্লাহর রেঞ্জে জানতে আইলাম দয়াল গুরুকুঞ্জে, মানিকগঞ্জের অর্থাৎ আবুল সরকার মানিকগঞ্জের না বুঝিয়াই খাল ফেলাই, মানে আমার মতো অবস্থা। আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আর যা কিছু সবটাই আমার দয়াল আমাকে বুঝিয়ে দেবে নাকি বাবারা। শিশু শিষ্য হচ্ছে শিশুর সমতুল্য। আর বুঝলাম আমার ইসুম ভাই, শিষ্য শিশুর সমতুল্য। তাই এই শিশু না বুঝে কোনো কিছু, যেটা বুঝাবেন ওইটাই বুঝবে। আইনাল মিয়া বলেছে একটা পালা গানে, অসীম দাস বাউল আর আইনাল মিয়া গুরু শিষ্য পালা। দুই এক কথা বলা বলার পরে অসীম দাস বাউল বলে, আজকে আমার দয়াল, দয়াল তো দয়ালই, দয়াল দয়াল যা বলবে ওইটাই সঠিক। দয়াল যেটা বলবে ওইটাই সঠিক, একদম দয়াল যদি বলে নদীর ভিতর দিয়ে নৌকা চলে, এটাও সই। আবার যদি বলে না নদীর ভিতর দিয়ে নৌকা যায় নাকি, নৌকার উপর দিয়ে নদী যায়, এটাও সই, তাই না? তাই আমার দয়াল, আমার দয়াল অবশ্যই দয়াল। সাইজি ফকিরের একটি গান আছে, তুমি দাতার শিরোমণি যদি কিনা ওই চাতকিনীর অবস্থা আমার, চাতকিনী যেমন মেঘে পরিশনের আশায় থাকে, কখন মেঘ পরিশন হবে, কখন একটা বৃষ্টির জল ঝরবে, আমি ওই জল আমার বিকশিত প্রাণ আমি, তাই আমার দয়াল ছাড়া আমার অবস্থা হলো। তুমি তো দয়াল দাদার শিরোমণি, আমার অবস্থা ওই রকম। তাই দয়াল যদি তার ওই বাণী দ্বারা আমাকে শীতল না করে, আমি কবু শীতল হতে পারবো? তাই আশা করি বাবা জানেন, দয়ালের কাছে কিছু কথা রইল, সুন্দর করে আমার দয়াল আপনাদেরকে বোঝাবে। কি ঠিক আছে? সুন্দর ভাবে বোঝাইলে আমরা খুশি হব।
স্বপ্ন সরকারকে। স্বপ্ন সরকারের গান শুনে এই দরবারের ছাত্র সুফি খলিফা 200 টাকা উপহার দিয়েছে। তারই এক বন্ধু আরো 100 টাকা দান করেছে। সুফি খলিফার বন্ধু। হ্যালো, সাধু হিসাবের আরেক ভক্ত আনোয়ার 100 টাকা দিয়ে। অনেক অনেক ধন্যবাদ আমার সাইফুল চাঁদের ভক্তবিন্দু যারাই আছেন, তারা উপহার দিয়েছেন, যারাই দিয়েছেন আমি তাদের প্রতি সালাম রাখি। বাবা যান, আমার একটি গান আমি রেখেছি, আরেকটি গান আছে। সৈয়দ কালু শাহ ফকিরের দরবারের ওই সিলসিলা হতেই দরবারের শাখা নাকি বাবা, আলাপ আলোচনা রাখবো, ছোট্ট একটি কথা বলবো। দয়াল ভাবক কবি বিজয় সরকারের যিনি দয়াল ছিলেন, আজকে পরিবেশটা শ্রী তারকনাথ ব্রহ্মচারী অর্থাৎ ওনার কাছে আজ যেমন এই দরবারে ওরস হইতেছে, দয়ালের দরবারে ওরস হইলে তো ভক্তবিন্দু দিয়ে এক এক জিনিস চাই, কি চাই না? দয়াল আমার মেয়েটা অসুস্থ, আপনি একটু দোয়া করেন, অসুস্থতা যেন সারে। দয়াল আমার টাকা পয়সা নাই, আপনি আমাকে একটু দোয়া করেন, আমি যেন একটা ব্যবসা দাঁড় করাইতে ইচ্ছা করছি, ব্যবসাটা যেন দাঁড় করাইতে পারি। কত চাওয়া পাওয়া, তাই না? তাই যে যার মতো যা কিছু চেয়ে নেয়, অনেকক্ষণ ধরে অনেকেই চেয়েছে, বিজয় সরকার দেখে কোন চান্স পাওয়া যাইতেছে না, চান্স কি দূরে বইয়া রয়েছে। তারকনাথ ব্রহ্মচারী অনেকক্ষণ ধরে ভক্তদের চাওয়া পাওয়া পূরণ করতে করতে একবার বলে ফেলেছে, তোদের আমি প্রত্যেকেই দেখি, তোদেরকে আমি সবাইকে দেখতেছি, সবাই চাওয়া পাওয়া পূরণ করতেছি, আমি তো আমার বিজয়কে দেখি না। আমার বিজয় কোথায়? তোমরা কি আমার বিজয়কে দেখতেছো? বিজয় দূরে বসা, দয়ালের কথা শুনে ছুটে এসেছে। বিজয়কে দেখে দয়াল বলে, তারকনাথ ব্রহ্মচারী, কিরে বিজয়, কত জন আজকে, কত ভক্ত আমার কাছ থেকে কত কিছু চাইয়া নিল, কিরে বিজয় তোর কি কিছু চাওয়ার নাই? তুই কি আমার কাছে কিছুই চাইবি না? আমার কাছে চা, আমি তো দেওয়ার জন্য আসছি। বিজয় সরকার দুই নয়নে জল ছেড়ে দিয়ে বলে, দয়াল কি চাইব? তখন বিজয় সরকার বললেন, আছে তোমার নাম নিতে না, মনের মধ্যে ওরে যেন আমি প্রেম বন্যায় ভেসে বিজয় সরকার বলে, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ আমার দরকার নাই, আমি কোনো কিছুই চাই না, তুমি শুধু আমারে দোয়া করো, আমি তোমার নাম নিতেই যেন প্রেম বন্যায় অশ্রু বন্যায় ভেসে থাকি, কারণ তুমি ছাড়া তো দুনিয়ার ভিতরে আমার আর কেউ নাই, পারেও নাই, পারেও নাই। আর আমাকে ধনী করে রেখো না, চিরকাল করে দাও, কারণ ওই ধন সম্পত্তির মধ্যে থাকার পরেও আমি আমার দীনবন্ধুর নাম ভুলে যেতে পারি। তাই তারা কিনা দয়ালের প্রেমে মতওয়ালা দয়ালকে সবকিছু সঁপে দিয়েছে, পথের কাঙাল হয়ে গেছে, রাস্তার পাগল হয়ে গেছে, তাই না বাবা? তাই সেদিকে লক্ষ্য করে
আমাদের শ্রদ্ধেয় মরহুমা মায়ার আলী সরকার লিখলেন কি লিখলেন? চোখের দেখায় মনের মায়ায়, চোখের দেখায় মনের মায়ায়, কি সুন্দর গলার ভাষায় আমার পাগল বানাইয়া সালাকি বুঝাইয়া, আমার পাগল বানাইয়া বাহির করিয়া, চোখের দেখায় মনের মায়ায়, চোখের দেখায় মনের
আপনাদেরকে সাইফুল বিশ সাহেবের এক ভক্ত নাম বলতে আমি ইচ্ছুক 200 টাকা দিয়ে দোয়া করেছে। তার সঙ্গে আমাকে ভাই হারমোনিয়াম সাউন্ডটা বাড়ানো অনেকগুলো টাকা করে দিয়েছে, 250 টাকা, 200 টাকা, 100 টাকা, সঙ্গে আমার 200 টাকা দিয়েছে। আমি তার প্রতি সালাম শুভেচ্ছা রাখি, ভক্তি রাখি, তারা উপহার দিচ্ছে, সুন্দর করে পরিবেশ দিয়েছেন, আমি তাদের প্রত্যেকের প্রতি সালাম রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। হ্যালো হারমোনিয়াম বাড়ান ভাই। হ্যাঁ হারমোনিয়াম সাউন্ডটা বাড়ান, হারমোনিয়াম মনিটরে বাড়ান। বাড়ে নাই তো, হারমোনিয়াম বাড়বো। হ্যাঁ ঠিক আছে। হ্যালো 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 একটু করে হ্যালো হ্যাঁ হ্যালো ভাই সাইকেল করে বাড়বো। হ্যালো হ্যালো